মুহূর্তে ডক্টর ইউনূসের সরকারের জন্য যেখানে বৈশ্বিক সমর্থন প্রয়োজন, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভূমিকা ওনাকেও বিপদে ফেলবে। এই প্রতিবেদনগুলো ট্রাম্পের দৃষ্টিকে বাংলাদেশের দিকে একটা কট্টরপন্থী রাষ্ট্র হিসেবেই আসলে তৈরি করতে, মানে একটা মেন্টালিটি তৈরি করতে ভূমিকা রাখবে। ভারত কি এবার সরাসরি অ্যাকশনের পথে হাঁটবে, নাকি বাংলাদেশের সেনাপ্রধানকে ভারত সরকার স্পষ্ট করে নির্দেশ দেবে কোনো অ্যাকশনের? এই প্রশ্ন কিন্তু কাল থেকেই আন্তর্জাতিক বিশেষজ্ঞরা উঠিয়ে দিয়েছেন। খবরটার হেডলাইন করেছে মানবজমিন, হাসিনা এখনো সবুজ সংকেত দেননি। কি সংকেত দিবেন, কি করবেন সে সম্পর্কে কারোরই কোনো ধারণা নাই, তবে সংকেত যে দিবেন এটা মানবজমিনও বলছে। দেশ আমি নিজে বাঙালি বলি না, আমি বাংলা ভাষী, বাঙালি বলি না কেন, যে জাতি। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে খেয়াল দিন। হ্যাঁ, আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে। দর্শক, শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন, তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো। একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। তো দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই। ডক্টর ইউনূসের সরকারের জন্য যেখানে বৈশ্বিক সমর্থন প্রয়োজন, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভূমিকা ওনাকেও বিপদে ফেলবে। এই প্রতিবেদনগুলো ট্রাম্পের দৃষ্টিকে বাংলাদেশের দিকে একটা কট্টরপন্থী রাষ্ট্র হিসেবেই আসলে তৈরি করতে, মানে একটা মেন্টালিটি তৈরি করতে ভূমিকা রাখবে। ভারত কি এবার সরাসরি অ্যাকশনের পথে হাঁটবে, নাকি বাংলাদেশের সেনাপ্রধানকে ভারত সরকার স্পষ্ট করে নির্দেশ দেবে কোনো অ্যাকশনের? এই প্রশ্ন কিন্তু কাল থেকেই আন্তর্জাতিক বিশেষজ্ঞরা উঠিয়ে দিয়েছেন। খবরটার হেডলাইন করেছে মানবজমিন, হাসিনা এখনো সবুজ সংকেত দেননি। কি সংকেত দিবেন, কি করবেন সে সম্পর্কে কারোরই কোনো ধারণা নাই, তবে সংকেত যে দিবেন এটা মানবজমিনও বলছে। দেশ আমি নিজে বাঙালি বলি না, আমি বাংলা ভাষী, বাঙালি বলি না কেন, যে জাতি বঙ্গবন্ধুর মতো একজন ব্যক্তিকে হত্যা করে, তা আবার সপরিবারে, এমনকি শেখ রাসেলকে পর্যন্ত তারা থ্রেট মনে করে, সেই জাতিগোষ্ঠীকে আমি বিশ্বাস করি। এত বড় বোকা তো আমি না। আমরা এও দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধরে নিয়ে গেছে নামাজ পড়তে, ঈদের নামাজ। বরাবরের মতো সে ভুল করছে, ভুল করবে না কেন, একজন নাস্তিকরে নিয়ে গেছে নামাজ পড়তে। দর্শক, সরকারের নানা কর্মসূচি কর্মকাণ্ড যখন বিতর্কের জন্ম দিচ্ছে, সেই মুহূর্তে সরকারের একাধিক উপদেষ্টার অপসারণ দাবি করা হলো ঈদ যেতে না যেতেই। গেল কয়েকদিন আগে যখন ভারতে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড তিনি একটা মন্তব্য করলেন বাংলাদেশ নিয়ে, তখন বিষয়টাকে আমরা আসলে ওইভাবে সিরিয়াস নেই। আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি, এটা নিয়ে কথা বলেছি। তুলসী গ্যাবার্ডের 14 গোষ্ঠী মোটামুটি আমরা উদ্ধার করেছি, বাট এই বিষয়টা আসলে দেশের জন্য কতটা ইফেক্টিভ, বিশেষ মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো রাষ্ট্রের পিছনে লাগে, মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো যদি কোনো রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করা শুরু করে, দেন পরিণতি সবসময় খারাপের দিকে যায়। কিছু তো আছে মিল, একবারে যে শতভাগ উড়াই দেওয়ার বিষয়টা না। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসে যে প্রতিবেদন আসছে, 1 থেকে 2% সত্যতা আছে, আর ওইটাকে মার্কিন যুক্তরাষ্ট্র বড় আকারে দেখানোর চেষ্টা করছে। যদিও এটা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে অলরেডি প্রতিবাদ জানানো হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশ নতুন করে গড়ে উঠছে আর সেখানে ইসলামী কট্টরপন্থীরা সুযোগ হচ্ছে, এই শিরোনামে একটা প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। খুবই পপুলার, এবং এই পত্রিকাটা বিশ্বের নামি দামি বাঘা বাঘা যে রাষ্ট্রগুলো আছে তাদের রাষ্ট্রপ্রধানরা এই নিউজগুলো পড়েন। ইফেক্ট কি হতে পারে? যে ইফেক্টটা হতে পারে, বাংলাদেশ সম্পর্কে ইসলাম ফোবিয়া জিনিসটা এখানে ঢুকাই দেওয়া হবে। ইভেন ট্রাম্প সরকার আসার পর আপনি দেখেন পাকিস্তান সহ বেশ কিছু রাষ্ট্রের প্রতি কয়েকটা লেয়ারের সিকিউরিটি ইস্যু অলরেডি কার্যকর করা হয়েছে, বাংলাদেশ এখানে বাদ গেছে। কিন্তু এই প্রতিবেদনগুলো ট্রাম্পের দৃষ্টিকে বাংলাদেশের দিকে একটা কট্টরপন্থী রাষ্ট্র হিসেবেই আসলে তৈরি করতে, মানে একটা মেন্টালিটি তৈরি করতে ভূমিকা রাখবে। রেজাল্ট স্যাংশন আসতে পারে, ভিসা জটিলতা আসতে পারে, এখানে বিনিয়োগের ইস্যুটা কমে যেতে পারে, নানান ধরনের ঝক্কি ঝামেলা কিন্তু সরকারকে পোহাতে হবে। আর এই মুহূর্তে ডক্টর ইউনূসের সরকারের জন্য যেখানে বৈশ্বিক সমর্থন প্রয়োজন, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভূমিকা ওনাকেও বিপদে ফেলবে। যদি সরকার এটার প্রতিবাদ জানিয়েছে, বাট কতটুকু আমেরিকাটাকে আমলে নেবে, কারণ তাদের গোয়েন্দা প্রধান এসে বলছে ভারতে বসে আপনাদের কথাগুলো নিশ্চয়ই খেয়াল আছে। বাট এই প্রতিবেদনটা আমি আপনাদের সামনে ওইভাবে আনলাম না, কারণ এটা অর্ধেক পড়লে অনেকে বলবেন ভাই এটা সঠিক সঠিক সঠিক, কেউ বলবেন ভুল ভুল ভুল। আওয়ামী লীগ ওই যে অনলাইনে তার দলটাকে যতটুকু এখন পর্যন্ত সংগঠিত করেছে, সেখানে তারা রেগুলারলি মিটিং করে এবং সেই মিটিং এ এক এক সময় এক এক ডেভেলপমেন্ট হয় এবং সেখানে প্রত্যেককে বলা হয় বা বলা হচ্ছে যে তোমরা প্রস্তুত থাকো, নির্দেশ আসবে। আমি একটা রিপোর্ট থেকে আপনাদেরকে পড়াই, সেই নির্দেশটা কি আসবে কেউ জানে না, তবে কোনো একটা নির্দেশ তাদেরকে দেওয়া হবে। ধরেই নেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে যে সংগঠন কিভাবে গোছানো হবে বা চাঙ্গা করা হবে, এই ধরনের একটা নির্দেশ কিনা। খবরটার হেডলাইন করেছে মানবজমিন, হাসিনা এখনো সবুজ সংকেত দেননি। কি সংকেত দিবেন, কি করবেন সে সম্পর্কে কারোরই কোনো ধারণা নাই, তবে সংকেত যে দিবেন এটা মানবজমিনও বলছে। শেখ হাসিনা কোনো একটা সংকেত দিবেন, যেখানে একটা অংশের ভূমিকার পরে বলা হচ্ছে আওয়ামী লীগ পুনর্গঠনের আওয়াজ সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে।
বলা ছিল আওয়ামী লীগ পুনর্গঠনে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সাবির হোসেন চৌধুরীকে দায়িত্ব দেওয়া হতে পারে। দুজনই রয়েছে অপেক্ষাকৃত ক্লিন ইমেজ। আওয়ামী লীগ যেখানে নাই হয়ে গেছে সেখানে তারা আছেন, ভালো আছেন। এই খবরটা জানার দরকার ছিল, কেমন আছেন শিরিন শারমিন চৌধুরী এবং সাবির হোসেন চৌধুরী। শিরিন শারমিন নিজেই পদত্যাগ করে নিরাপদ ঠিকানায় রয়েছেন। যারা হাসিনার এই সিগন্যাল, ওই যে বলি না যে এই আওয়ামী লীগ বিএনপি দলগুলো ধুকতে খাদের শেষ সীমানায় গিয়ে একসময় বিএনপি কে বলা হতো সেটা মুসলিম লীগ হয়ে যাচ্ছে, এখন আওয়ামী লীগকে বলা হচ্ছে সেটা মুসলিম লীগের চেয়ে খারাপ পরিণত হবে। এইসব শুনতে কেমনে যেন এই দলগুলো আবার ঘুরে চলে আসে কিভাবে? বাংলাদেশে এমন কিছু জনগোষ্ঠী রয়েছে বিশাল, যারা এই দলগুলোকে টান দেয়। তো এই টান দেওয়ার ক্ষেত্রে দলের হাইকমান্ডের একটা ভূমিকা থাকে। সেই ভূমিকাটা কি সেটাই কি মানব জমিন জানতে যাচ্ছে? সেই সিগন্যালটা কি সেই গ্রিন সিগন্যাল? কত কিছু তো দেখতে হবে এই ইউনূস সরকারের আমলে। যাই হোক, ব্যাপারটা ইতিবাচক ভাবেই নেই। তিনি নিশ্চয়ই তার অ্যাডভাইজারদের কাছ থেকে নামাজ শিখে নিতে পারেন। কেউ না পারলে পিনাকি ভট্টাচার্য তাকে অবশ্যই নামাজ শেখাতে পারবেন। এই যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্ভবত তার নাম, তো তাকে অনেকে শিশু উপদেষ্টা বলে। তো এই ব্যক্তি নামাজের সামনের কাতারে দেখা যাচ্ছে, ইমামের পাশে। এইটা নিয়ে আবার অনেকে আপত্তি তুলেছেন যে হ্যাঁ, সে এমন কে হয়ে গেছে, সে কেন সামনের কাতারে থাকবে, অর্থাৎ ইমামের পাশে থাকবে, এইটা আবার কেমন ধরনের ঈদের নামাজ? আরে ভাই, সামনের কাতারে তো চোর বদমাশ থাকবেই, এটা নিয়ে অবাক হচ্ছেন কেন? তো ইমামের পাশে অবস্থান নিয়েছেন এই সজীব ভুঁইয়া, এবং তাদের তেলেসমাতি কি তাও আপনারা জানেন, কিভাবে তারা দেশ পরিচালনা করছে, কিভাবে হুমকি ধমকি দিচ্ছে। আর হেলিকপ্টার দেখলে তো তার মাথা ঠিক থাকে না। এখন আবার গেছে ঈদের নামাজে, তাও আবার আপা ছাড়া তাদের ঈদ, কত আনন্দ, কত উল্লাস। সেখানে সে যে মসজিদের ইমামরে সরাইয়া দিয়ে নিজেই ইমামতি করে নাই, পারলে সেটাই করতো। তারা হয়তো রাজনৈতিক ফায়দার জন্য, তাদের পরিচিতির জন্য, তাদের অন্যায়ের বৈধতা দেওয়ার জন্য এখানে আসে, কিন্তু যারা তাদেরকে এখানে দাঁড় করায় তারা কারা? অপরাধীদের, অসৎ ব্যক্তিদের সামনে সারিতে রেখে কি প্রতিষ্ঠা করতে চায়? তাদের কি লাভ? আমরা তাদের কি লাভ তা জানি। আমরা সামনে আর কি দেখতে চলেছি? ঘৃণা, বিদ্বেষ, আইন শৃঙ্খলার যে ভয়ঙ্কর পরিস্থিতি, এগুলো কি পরিবর্তন হবে? আশা তো দেখি না, কোনো ইঙ্গিত তো নেই। অতীতের আওয়ামী লীগ সরকার নিয়ে অনেক সমালোচনা, 16 বছর ধরে নির্বাচন হয় নাই, 16 বছর ধরে খুব দুঃখে ছিল মানুষ। ভাবটা এমন যে 2009-এর ইলেকশনটাও অবৈধ ছিল, অথচ আমরা জানি সেই ভোটে কিন্তু আওয়ামী লীগ ব্যাপকভাবে মানুষের সমর্থন পেয়ে ক্ষমতা এসেছিল। প্রতিপক্ষকে দমন পীড়নের যে ধারা, সেটা থেকে আমরা পরিত্রাণের একটা আশা করেছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ভেবেছিলাম কিছুটা ভালো হবে, কিন্তু অতীতের সকল ভয়াবহতাকে তিনি ছাড়িয়ে গেছেন খুব অল্প সময়ের মধ্যে। সাংস্কৃতিক অঙ্গন সবকিছুই এখন জামাত শিবিরের দখলে। সবকিছু বলতে সবকিছুই। বিএনপির মধ্যে কিছুটা সংযত থাকতে দেখছি, কিন্তু তাদের মাঠ পর্যায়ের কর্মীরা ভয়ঙ্করভাবে চাঁদাবাজি করছে, গুন্ডামি করছে, লুটপাট করছে। মনে হচ্ছে যে দেরি আর সইছে না, এই ক্ষমতা চাই, এই সব খাবো, এই খাওয়া খাই, ভিন্ন মত, ভিন্ন পথের প্রতি বিদ্বেষ, ঘৃণা, এটা আমরা কত দিন বয়ে নিয়ে যাবো, কত দূর বয়ে নিয়ে যেতে আমরা চাই? আমরা কি একটু সভ্য হব না? আমরা কি আমাদের কৃষ্টি, কালচার, ঐতিহ্যের ব্যাপারে আমরা একটু সচেতন হব না? বাঙালিদের উপরে, বাঙালি জাতি, আমার বিন্দু পরিমাণে কোনো বিশ্বাস, আস্থা নেই। এই বাঙালির জন্য সবচেয়ে, এই ইতিহাসের পাতায় আপনি সবচেয়ে যে ব্যক্তির অবদান পাবেন সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বাঙালিকে, আমি আবার বলছি বাঙালিকে, পাহাড়ি আদিবাসীদের নয়, বাঙালিকে ভালো, বিশেষ করে এই বদ্বীপের বাঙালিকে কেউ ভালোবাসেন নাই। 47-এর দেশভাগের পরে এই উপত্যকার মানুষের জন্য সবচেয়ে যে মানুষটি বেশি করেছেন বঙ্গবন্ধু, তাকে এই বাঙালিরা হত্যা করেছে। এই সেই গাদ্দার জাতি, আমি তাদের কাছে কিছু আশা করি, তাদেরকে আমি বিশ্বাস করি অসম্ভব। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের, যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনি কি বলতে চান? এই যতটা ভিডিও দেখলেন, আপনার তো একটা মতামত থাকা উচিত। আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু, সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে, এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন। তো দর্শক, এখন আপনার মতামতটা করুন। তো কথা আর বাড়াবো না, অনেক সময় ছিলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে। তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর হ্যাঁ, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।